তৃষ্ণা, পুত্রী, এই নাগপাশকে আমার আশীর্বাদ রূপে গ্রহণ করো। মনে হচ্ছে ও দেবী পৌলমীর কোনো চমৎকার। হ্যাঁ মম, যদি দেবী পৌলমী তোমাকে পাঠিয়েছেন তাহলে যাও, গিয়ে রুদ্রাক্ষীকে একেবারে শেষ করে দাও। কি সুন্দর লাগছে মা সোনাকে। মা, ডান্স করে করে এবার আমার পেটের ভেতর ইঁদুর ডান্স করছে। তুমি আমাকে কিছু খেতে দাও না। বদমাইশ সিঁদুরগুলোর এত সাহস! ওদেরকে আমি এক্ষুনি শান্ত করে দিচ্ছি। যাই বলো না কেন, হ্যাঁ, এখানে থেকে কিন্তু আমাদের বেশ লাভই হচ্ছে। মনে হচ্ছে যেন একটা রূপোর পাত্রে সোনার না না রূপোর পাত্রে করে সোনার শরবত খাচ্ছি আমরা। হ্যাঁ, কাঁচের না এটা? আরে কথার কথা বলছি। গেলো। ভালো, তুমি এটা বসে খাও, আমি ততক্ষণে আরো কিছু নিয়ে আসছি, ঠিক আছে? বসে খাও। রুদ্রাক্ষী, 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 মা! রুদ্রাক্ষী, কি হলো? আরে রুদ্রাক্ষী, চোখ খোলো। শোনা, চোখ খোলো শোনা। নারায়ণ নারায়ণ, হঠাৎ করে দেবলোকের আবহাওয়ার কিভাবে এরকম পরিবর্তন হচ্ছে? কিভাবে? দেবর্ষি, এ তো দেবরাজ ইন্দ্রের প্রভাব বলেই মনে হচ্ছে। ও শরীরটা এরকম নীল হয়ে যাচ্ছে কেন? এই বাড়িতে সাপ কি করে ঢুকলো? সাপ? রুদ্রাক্ষী, সাপ এখানে? রুদ্রাক্ষী, সোনা, চোখ খোলো। রুদ্রাক্ষী, রুদ্রাক্ষী, চোখটা খোলো না সোনা। এই বিষটা বার করতে হবে। রুদ্রাক্ষী, আর্য, দেখো বাবা, সাপ ওর কপালে ছোবল মেরেছে, তাই চাইলেও তুমি বিষ টেনে বের করতে পারবে না। এখন তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো। ফোন করছি এক্ষুনি ডাক্তারকে। রুদ্রাক্ষী, বাবু, চোখটা খোলো না। মায়ের গলার আওয়াজ শুনতে পাচ্ছ রুদ্রাক্ষী? এই রুদ্রাক্ষী, ডাক্তারবাবু, আমি আর্য মিশ্র বলছিলাম। হ্যাঁ, হাতিবাগান থেকে।
আমার মেয়ে রুদ্রাক্ষী, ওকে সাপে কামড়েছে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি চলে আসুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, যেমনটা আপনি বলবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। প্লিজ প্লিজ কাম ফাস্ট। আরে তাড়াতাড়ি জল নিয়ে আমি এসো। ডাক্তারকে ডেকেছি। ডাক্তার বলেছেন যতক্ষণ না উনি এখানে এসে পৌঁছাচ্ছেন ততক্ষণ আপনারা প্লিজ হাত আর পাটাকে ঘষতে থাকুন। কিছু বলো না সোনা। রুদ্রাক্ষী, এই রুদ্রাক্ষী, মা, রুদ্রাক্ষীর পরিস্থিতি তো অত্যন্ত সংকটজনক। শীঘ্রই আমাদের কিছু করা উচিত। এই পরিস্থিতিতে আমার কি করা উচিত আমি সেটাই বিচার করছি। রুদ্রাক্ষী, দেবরাজ ইন্দ্রের নাগপাশের বিষ দেবতাদেরও ছাড়েন না। তুমি তো পৃথিবী লোকের এক সাধারণ কন্যা মাত্র। দেবী, আপনি আমার অস্ত্রের এই রকম প্রয়োগ করেছেন, তাও আবার একটা মনুষ্যের মাধ্যমে। আপনি এরকম কেন করলেন দেবী? দেবরাজ, আমি আপনার ধর্মপত্নী। আমার ভক্তদের সহায়তা করার জন্য আপনার থেকে কি আমি সাহায্য পেতে পারি না? দেবরাজ, যদি আপনি আমায় নিজের স্ত্রী মনে করেন তাহলে আপনাকে আমায় সমস্ত রূপে গ্রহণ করতে হবে। আমার মেয়ে সুস্থ হয়ে যাবে তো? আমি বলতে চাইছি সুস্থ তো হয়ে যাবে, কিন্তু কতক্ষণে ঠিক হবে? কি ব্যাপার ডক্টর ম্যাম, রুদ্রাক্ষী ঠিক আছে তো? আপনি কিছু বলছেন না কেন? কিছু তো বলুন। আমি আপনার মেয়েকে বাঁচাতে পারলাম না। She is no more. এসব কি বলছেন? মাথা ঠিক আছে তো আপনার? এরকম কি করে বলতে পারেন আপনি যে আমাদের মেয়ে এই পৃথিবীতে? ঠিক করে চেক করুন ওকে। কিছু বলুন না ওনাকে, যা খুশি তাই বলছে। দেখুন, আমি আপনাদের সকলের অবস্থা বুঝতে পারছি, কিন্তু সত্যিটাকে তো বদলাতে পারবো না। আই এম সরি। রুদ্রাক্ষী, রুদ্রাক্ষী, শোনা, দেখুন না, শুধু অজ্ঞান হয়েছে ও। আপনি চেক আপ করুন, দেখুন ও ঠিক হয়ে যাবে। আমি জানি আমার সোনা আমাকে এভাবে ছেড়ে যেতে পারে না। আমি ওকে খুব ভালোভাবে চিনি। সন্তোষী, নিজেকে সামলাও প্লিজ। আমাদের মেয়ে আমাদের এভাবে ছেড়ে যেতে পারে না। আমি জানি আমার মেয়েকেও আমাকে কখনো একা ছেড়ে যেতে পারে না। রুদ্রাক্ষীর মৃত্যু অসম্ভব, কারণ ও মহাদেবের অংশ। আমাকে শীঘ্রই মহাদেবের সাথে সাক্ষাৎ করতে হবে। আপনি সন্তোষীর দুঃখে ওর সঙ্গ দিন গোমাতা। সন্তোষী, নিজেকে সামলা মা। সন্তোষী মা,
বিধির বাঁধন কেউ খণ্ডাতে পারে না। রুদ্রাক্ষী এই কদিনের জন্যই আমাদের ভাগ্যে ছিল, হয়তো এটাই লেখা আছে। কাকা যা খুশি বলছো তুমি, কিচ্ছু হয়নি আমার মেয়ের, অজ্ঞান হয়েছে, উঠে যাবে এখনই। সন্তোষী, সময় চলে যাচ্ছে অনেক। রুদ্রাক্ষীকে শেষ যাত্রায়ও তো নিয়ে যেতে হবে এবার আমাদের। একদম চুপ করে থাকো তোমরা সবাই। মা, আমার সাথে তুমি এরম করতে পারো না মা, করো না এরম। আমাদের মেয়েটাকে আমাকে ফিরিয়ে দাও মা। আজ যদি আমার মেয়ের কিছু হয়ে যায় আমি আর তোমাকে কখনো বিশ্বাস করতে পারবো না মা। সন্তোষী, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তখনই তোমার কান্নার আওয়াজ পেলাম। তোমার মতোই আমারও মনে হয় ওর কিচ্ছু হয়নি। দেখুন, এরকম কঠিন সময় আপনি আমাদের সঙ্গে আছেন, তার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু প্লিজ আপনি সন্তোষীকে মিথ্যে আশা দেবেন না, ওকে সামলানো খুব মুশকিল হয়ে যাবে। আমি সন্তোষীকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছি না, আমার সত্যিই মনে হয় এই বাচ্চাটির কিচ্ছু হয়নি। সন্তোষী, তুমি তো সন্তোষী মায়ের অনেক বড় ভক্ত। আমি তোমায় শুধু এইটুকুই বলবো যে তুমি তোমার সব দুঃখ মায়ের চরণে সমর্পণ করে দাও। মা তোমাকে নিরাশ করবেন না। আমারও তাই মনে হয়, মা আমার ডাক নিশ্চয়ই শুনবেন। মৌন থেকে কোনো লাভ হবে না দেবরাজ ইন্দ্র। আমি আপনার কাছে জানতে চাইছি কেন আপনি নাগপাশের প্রয়োগ করেছেন এবং কি কারণে প্রয়োগ করেছেন। দেবর্ষি নারদ, সে অস্ত্রের প্রয়োগ আমি করিনি। আসলে দেবী পৌলমী ভুল করে প্রয়োগ করেছেন, আর যেটা একটা মনুষ্য ব্যবহার করেছে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি দেবরাজ ইন্দ্র, এটা দেখে যে আপনি এটাও জানেন না যে যে স্ত্রী আপনার নাগপাশের ব্যবহার করেছেন তিনি দেবী পৌলমীর একজন ভক্ত। আর তাছাড়াও দেবরাজ ইন্দ্র, আপনার অস্ত্রমহলে তো অত্যন্ত কড়া সুরক্ষা ব্যবস্থা থাকে, কিন্তু তা থাকা সত্ত্বেও আপনার অনুমতি ছাড়া দেবী পৌলমী আপনার অস্ত্রমহলে কিভাবে প্রবেশ করলেন? আপনার কি এতটাও জ্ঞান নেই যে আপনার অস্ত্রের প্রহারের প্রভাবে কার কতটা ক্ষতি হতে পারে, তার কি দশা হতে পারে? এভাবে মৌন থেকে কোনো লাভ হবে না দেবরাজ ইন্দ্র। আমি সকল দেবতাদের প্রতিনিধি হিসেবে আপনাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করছি, যার উত্তর আপনাকেই দিতে হবে, কেবল আপনাকেই। তুমি এসব কি নিয়ে এসেছো কাকু? এগুলো নিয়ে বাইরে যাও। আমি বললাম এগুলো নিয়ে বাইরে যাও। আমি বলছি ওনাকে বাইরে যেতে বলো, এক্ষুনি চলে যেতে বলো এখান থেকে।
অজ্ঞান হয়ে গেছে আমার মেয়েটা। তোমাকে বলেছিলাম না আমি যে কিচ্ছু হয়নি আমার মেয়ে। ও ঠিক আবার উঠে পড়বে, আবার কথা বলবে, খেলবে। আরজু বাবু এগোই। রুদ্রাক্ষী! সন্তোষী! তোমাদের জন্য আমার মেয়েটা নিঃশ্বাস নিতে পারছে না। সরো, সরে যাও বলছি তো। সন্তোষী মা, রুদ্রাক্ষী আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। তোমাকে এই সত্যটা মানতেই হবে। কি কথা বলছো তুমি কাকা? আমাদের মেয়ে পৃথিবীতে নেই, কি করে মেনে নেব? কিচ্ছু সন্তোষী শোন। জেঠিমা হাত দেবেন আমার গায়ে, বলে দিচ্ছি। আরে কাঁদছো কেন তোমরা? কিচ্ছু হয়নি ওর। আমি ওকে সন্তোষী মায়ের কাছে নিয়ে যাব, ওনার শরণে নিয়ে যাব আমার মেয়েকে আমি। তোমরা দেখবে আমার সোনা আমার সাথে কথা বলবে। সন্তোষী কোথায় যাচ্ছ? দাঁড়াও প্লিজ। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। সন্তোষী দাঁড়াও। সন্তোষী দাঁড়াও। সন্তোষী, সন্তোষী তুমি কি করছো? সন্তোষী, আমাদের রুদ্রাক্ষীকে বাড়ি নিয়ে যেতে হবে, ভালো করে বিদায় দিতে হবে। না, এই অবস্থায় রুদ্রাক্ষী বাড়ি যাবে না। যদি বাড়ি যেতেই হয় তাহলে নিজের পায়ে হেঁটে যাবে। এইভাবে বাড়ি যাব না আমি। মন্দির প্রায় চলে এসেছে। সন্তোষী প্লিজ জেদ করো না। জেদ করছি না আর্য স্যার, আজ তোমাকে উত্তর দিতেই হবে। আমার মেয়ে নিজের পায়ে হেঁটে বাড়ি যাবে, আমার হাত ধরে। এই মুহূর্তে সন্তোষীকে বোঝানো খুব কঠিন, ইম্পসিবল। মন্দিরে গেলে রুদ্রাক্ষী হয়তো ফিরবে না, কিন্তু হতে পারে সন্তোষী মায়ের কাছে গিয়ে সন্তোষী একটু নর্মাল হলো। মা, যেটা সত্যি সেটা স্বীকার করো মা। যা হয়েছে তাকে পাল্টানো যায় না। কিচ্ছু হয়নি। চলো মা, বাড়ি চলো। চলো। কোথাও যাব না আমরা। না, আমি কারোর কথা শুনবো না। আচ্ছা তুমি সন্তোষী মায়ের কাছে যেতে চাও তো? ঠিক আছে, চলো আমার সাথে। আমি এমন কি দোষ করেছি মা, যে তুমি আমার মেয়েকে আমার থেকে কেড়ে নিলে? আমি বলে দিচ্ছি মা, তুমি যদি আজ আমার মেয়েকে ফিরিয়ে না দাও, আমি এখানেই তোমার সামনে প্রাণ দিয়ে দেব। আমরা দুজনেই মন থেকে তোমাকে শ্রদ্ধা করি। তোমাকে তোমার ভক্তদের রক্ষা করতেই হবে। আমার মেয়েকে আমার কাছে তোমায় ফিরিয়ে দিতেই হবে মা। সন্তোষী ব্যাস। আর্য বাবা, আজ সন্তোষীর ভক্তি, ভাবনা আর বিশ্বাসের এই মন্দিরে পরীক্ষা হচ্ছে।
এখন আমাদের ওর আর সন্তোষী মায়ের মাঝে ঢোকা উচিত নয়। আমার মেয়েকে আমার কাছে তুমি ফিরিয়ে দাও মা। আমি আমার মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি আমার শেষ আশা মা। তুমি ছাড়া যে আর কেউ নেই। তুমি আমার আর পরীক্ষা নিও না মা। আমার এত পরীক্ষা নিও না। আজ যাই হয়ে যাক না কেন, আমি আমার মেয়েকে ছাড়া এখান থেকে কিছুতেই ফিরে যাব না। আমি নিজের প্রাণ দিয়ে দেব, কিন্তু আমার মেয়েকে ছাড়া যাব না।